সোয়াবিনের আজকে একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাচ্ছি। যেদিনকে মাছ মাংস বাড়িতে কিছুই থাকবে না, সেদিনকে সোয়াবিন দিয়ে ঝটপট করে এইরকম একটা দারুণ টেস্টি রান্না বানিয়ে নিতে পারবে। সোয়াবিনের একঘেয়ে ঝোল বা কারি তো আমরা সবাই বানিয়ে থাকি, কিন্তু একটু অন্যরকমভাবে সোয়াবিনের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। গরম ভাতের সাথে এই একটা পদই যথেষ্ট। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে রান্নাটা ঝটপট করে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। সোয়াবিনের এই রেসিপিটা তৈরি করার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে সোয়াবিন। এবার এর মধ্যে বেশ কিছুটা গরম জল দিয়ে দেব। দিয়ে সোয়াবিনটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য জলের মধ্যে এইভাবেই ভিজিয়ে রেখে দেব। যতক্ষণে সোয়াবিনটা জলের মধ্যে ভিজছে ততক্ষণে আমি ঝটপট করে একটা মশলা বানিয়ে নেব। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। এবার এখানে আমি কিছু শুকনো গোটা মশলা দেব। যেমন এখানে আমি নিয়েছি একটা তেজপাতা, 1/2 চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ নিয়েছি সাদা তিল, 2টো দারচিনি এবং 2টো এলাচ তেলের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব 2-3টে মতো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 4-5টা মতো কাজু বাদামের টুকরো। এবার এগুলোকে হালকা করে একটুখানি 1 থেকে 2 মিনিটের জন্য ভেজে নেব। 2 মিনিট মতো সমস্ত কিছু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য করে একটু জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। এতে করে পেঁয়াজ এবং বাকি সমস্ত উপকরণগুলো বেশ ভালোভাবে নরম হয়ে যাবে। 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো যেই জলটা দিয়েছিলাম, জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে, আর পেঁয়াজ এবং বাকি সমস্ত উপকরণ কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে এটাকে ঢাকা দিয়ে মোটামুটি একটু ঠান্ডা হতে রেখে দেব। মশলাটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে, এদিকে আমাদের সোয়াবিনটাও কিন্তু বেশ ভালোভাবে ফুলে গেছে। এখন আমি এই সোয়াবিনের থেকে ভালো করে জলটাকে চিপে চিপে একটা বাটির মধ্যে সোয়াবিনগুলোকে নিয়ে নেব। সমস্ত সোয়াবিন ভালো করে কিন্তু জলটাকে চিপে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দেব ছোট 1 চামচ গোলমরিচের গুঁড়ো। সোয়াবিনের যেহেতু নিজস্ব কোনো টেস্ট নেই, এতে একটু গোলমরিচের গুঁড়ো দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এবার এই লবণ আর গোলমরিচের গুঁড়োটাকে দিয়ে ভালো করে সোয়াবিনের গায়ে কোটিং করে নেব। এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি এই সোয়াবিনটাকে দিয়ে দিচ্ছি। সোয়াবিনটাকে বেশ হাই ফ্লেমে 5-6 মিনিটের জন্য একটু ভেজে নেব। যেহেতু লবণ এবং গোলমরিচটা দিয়েছি, সোয়াবিনের গায়ে বেশ সুন্দর করে এই লবণ গোলমরিচের একটা কোটিং হয়ে গেছে। এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে সোয়াবিনগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো 5-6 মিনিট মতো সোয়াবিনগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এটা ভাজবার সময় এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে যেন চিকেনের কোনো আইটেম বানাচ্ছি। যাই হোক, সোয়াবিন এখানে ভাজা হয়ে গেছে। এখন আমি এই সোয়াবিনগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাটা করব। সামান্য একটু তেলই আছে এখানে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে হালকা করে একটু ভেজে নেব। এই মশলাটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি যে পেঁয়াজ এবং বাকি উপকরণগুলোকে ভেজে রেখেছিলাম, সেই উপকরণটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। সেগুলোকে আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প করে জল দেব, দিয়ে এটাকে একদম মিহি করে পেস্ট তৈরি করে নেব। তো এখানে আমি মিহি করে মশলাটাকে বেটে নিয়েছি, আর এখানে আমাদের আদা রসুনটাও কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভেজে নেব। 2-3 মিনিট মতো মশলাটাকে হালকা করে ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে টক দই। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য একটু চিনি।
এর মধ্যে কিন্তু আর কোনো রকম এক্সট্রা করে মশলার ব্যবহার করব না। এবার খুব ভালো করে সমস্ত কিছু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। 4-5 মিনিট মতো খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এখন দেখো পুরো মশলার থেকে তেলটা আলাদা হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত পুরো তেলটা এরকম আলাদা হচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষাতে হবে। প্রয়োজন পড়লে এখানে অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে কষাতে পারো। এখন এর মধ্যে আমি ভেজে রাখা সোয়াবিনটা দিয়ে দেব। সোয়াবিনটাকে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। ব্লেন্ডারের জারটা ধুয়ে দিয়ে দিলাম জল। তবে জলের পরিমাণ এখানে খুব বেশি ব্যবহার করব না, যেহেতু রান্নাটা একটু মাখো মাখো হবে, জলটাও কিন্তু সেই বুঝেই দিতে হবে। ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো সোয়াবিনের এই প্রিপারেশন কিন্তু আমাদের একদম তৈরি। নামানোর আগে তোমরা চাইলে এখানে একটু ধনেপাতা কুচি বা যদি একটু কাসুরি মেথি থাকে তাহলে একটু কাসুরি মেথিও তোমরা এখানে দিতে পারো। এছাড়া এখানে গরম মশলার কিন্তু আর ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো সোয়াবিনের এই রেসিপিটা আমাদের একদম তৈরি। এত ঝটপট করে এত টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যায় যে একবার না বানালে বুঝতেই পারবে না। সোয়াবিনের ঝোল বা কারি তো আমরা সকলে বাড়িতে বানিয়েই থাকি। একবার রিকোয়েস্ট করব এই রেসিপিটা তৈরি করে দেখার জন্য। খেতে অত্যন্ত সুস্বাদু হয়, সম্পূর্ণ আলাদা। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে, অবশ্যই বানিয়ে দেখবে। আর আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অনুরোধ করব একটা লাইক করার জন্য। আর চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারো যদি তোমরা এরকম আরও ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।